18তম লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের 24 ঘন্টা আগে বলা যায় রীতিমতো ঝড় উঠল ভারতের পুঁজিবাজারে। শনি রবি বন্ধের পর সোমবার সকালে পুঁজিবাজারের ঝাঁপি খোলার পর কেনাবেচা শুরুর 15 মিনিট আগে প্রি ওপেন সেশনে 800 পয়েন্ট বেড়ে 23,227.90 পৌঁছায় নিফটি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 50। एग्जिट पोल के नतीजे बाहर आए वो सारे के বুথ ফেরত জরিপ আভাস দিচ্ছে এনডিএ জোট আবার সরকার গঠন করবে, যা শেয়ার মার্কেটের জন্য খুব ইতিবাচক। কারণ পুঁজিবাজার সবসময় দৃশ্যমান এবং অনুমানের উপর নির্ভর করে। অনুমান নির্ভরতার এই বিষয়টি পুঁজিবাজারের নীতির সাথে মিল থাকায় বুথ ফেরত জরিপের খুব জোরদার প্রভাব পড়েছে। এজন্যই 2000 পয়েন্ট পর্যন্ত উঠেছে সেন্সেক্স। डिस्पेंसेशन से क्या होता है আর 2621.98 পয়েন্ট বেড়ে 76,583.29 পয়েন্টে পৌঁছায় সেন্সেক্স বা স্টক এক্সচেঞ্জ সেন্সিটিভিটি ইন্ডেক্স। শেয়ারের দর বেড়েছে আদানি স্পোর্টস, আদানি এন্টারপ্রাইজ, পাওয়ার গ্রিড, এনটিপিসির মতো বড় সংস্থাগুলির। ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত পুঁজিবাজারের এই অস্থির অবস্থা বহাল থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে অর্থনীতির ভিত মজবুত করা, ব্যবসা বাণিজ্য আর পুঁজিবাজারে সূচকের পালে হাওয়া লাগিয়েছে বুথ ফেরত জরিপ। What is being said by political leader, 80% is attack on other leaders. রাজনৈতিক দলগুলোর 80% নেতাই প্রতিপক্ষের সমালোচনা করেছেন, আর 20% ব্যস্ত ছিলেন দলের নীতি ও কর্মসূচি নিয়ে। সুতরাং আমার মনে হয় নির্বাচন ব্যবস্থা এমন একটি দিকে এগুচ্ছে যেখানে ভোট বা ভোটারদের নিয়ে আর মাথা ঘামান না প্রার্থীরা। It's about trying to convince the voters that the other. বুথ ফেরত জরিপে বলা হচ্ছে নির্বাচনে মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 543টির মধ্যে 350টিরও বেশি আসনে জয়ী হবে, আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পাবে 118 থেকে 133টি আসন। যদিও ইন্ডিয়ার শীর্ষ নেতাদের বৈঠক শেষে দাবি করা হয়েছে ন্যূনতম 295টি আসনে জয় পাবেন তারা। অনেকেই ভেবেছিলেন রাম মন্দির বড় একটি ইস্যু হতে যাচ্ছে। আমরা যদি নির্বাচনের বিভিন্ন ধাপের দিকে লক্ষ্য করি, নির্বাচনী এলাকাগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে দেখবেন এবারের নির্বাচনে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, প্রতিরক্ষা খাতে কর্মসংস্থান প্রকল্প, অগ্নিবীরের মতো জনসম্পৃক্ত অনেক সমস্যা ছিল। ডিফেন্স সার্ভিস বুথ ফেরত জরিপ নাকচ করেছেন বিরোধী জোট ইন্ডিয়ার শরিক কংগ্রেসের শীর্ষনেত্রী সোনিয়া গান্ধী। তাঁর দাবি চূড়ান্ত ফলাফলের সাথে বুথ ফেরত জরিপ মিলবে না, বিপরীত হবে ফলাফল। তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধির 100তম জন্মদিনের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সাথে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এনসিপি নেতা ফারুক আবদুল্লাহ। ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের শনিবারের বৈঠকে না থাকলেও বুথ ফেরত সমীক্ষা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শরিক দল তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন বুথ ফেরত সমীক্ষায় বিশ্বাস নেই, জিতবে তৃণমূল। মমতার অভিযোগ বিজেপির কোম্পানির মাধ্যমে তৈরি করা সমীক্ষা জনগণকে খাওয়াচ্ছে মিডিয়া। বুথ ফেরত সমীক্ষা নিয়ে বিচার বিশ্লেষণ আর অঙ্ক কষে তর্কাতর্কি যাই হোক না কেন, এসব থেকে নিজেকে দূরে সরিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারীতে 45 ঘন্টার ধ্যান ও প্রার্থনা শেষ করেছেন বিজেপি শীর্ষ নেতা নরেন্দ্র মোদী। এরপর জনগণের উদ্দেশ্যে খোলা চিঠিতে গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় নিজের অর্জন আর 2047 সালের মধ্যে বিকশিত ভারত বিনির্মাণে দৃঢ় পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরেছেন তিনি। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।